হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম এনসিইআরটি থেকে, সেই চ্যাপ্টারটা আজকে আমরা কন্টিনিউ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা যেটা করব সেটা বললাম এনসিইআরটি থেকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, চ্যাপ্টার 2 ক্লাস 11-এর, সেটার আমরা পড়ব কিংডম ফানজাই সম্পর্কে। দেখতে পাচ্ছ লেখা আছে কিংডম ফানজাই, এটা আমরা কন্টিনিউ করব। আগের ক্লাসে আমরা মোনেরা, প্রোটিস্টা এগুলো সম্বন্ধে পড়েছিলাম এবং আমরা আজকে পড়ব এই 22 থেকে 24 পেজ পর্যন্ত। ওকে, তো চলো দেখি আমরা কিংডম ফানজাই সম্পর্কে কি লেখা আছে আমাদের এনসিইআরটিতে। প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা পড়াটা শুরু করি। তো একদম প্রথমেই যেটা লেখা আছে দেখো, যে দ্য ফানজাই কনস্টিটিউট আ ইউনিক কিংডম অফ হেটেরোট্রফিক অর্গানিজমস। ফানজাই যেটা সেটা হচ্ছে অটোট্রপিক, অর্থাৎ স্বভোজী নয়, এটা হচ্ছে হেটেরোট্রপিক অর্থাৎ পরভোজী। ওকে, দে শো আ গ্রেট ডাইভার্সিটি ইন মরফোলজি অ্যান্ড হ্যাবিটেট। অর্থাৎ এরা মানে ফানজাই অর্থাৎ ছত্রাক, ফানজাইয়ের বাংলা নাম হচ্ছে ছত্রাক। তোমরা পড়েছো শৈবাল, ছত্রাক, মশ, এগুলো নামগুলো তোমরা শুনেছো। সেগুলো সম্বন্ধেই আমরা যত বড় হবো সেই এক একটা জিনিস সম্বন্ধে আরও ডিটেলসে করব। তো ফানজাইয়ের তার বাহ্যিক গঠনের দিক থেকে, মরফোলজির দিক থেকে গ্রেট ডাইভার্সিটি মানে অনেক বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়, এবং হ্যাবিটেটের দিক থেকেও মানে বিভিন্ন জায়গায় বাস করে, সেজন্য বলেছে এটা। ইউ মাস্ট হ্যাভ সিন ফানজাই অন এ ময়েস্ট ব্রেড। অর্থাৎ তোমরা যদি বাড়িতে পাউরুটি যেটা খাওয়া হয় সেটা যদি নিয়ে এসে কিছুদিন রেখে দাও, দেখবে তার উপর একটা সাদা রঙের আস্তরণ পড়ে গেছে। কেন পড়ে? কারণ সেখানে ফানজাই অর্থাৎ ছত্রাক সেখানে জন্মায়, সেজন্য এটা হয়। এবং আরও দেখতে পাও তোমরা যে এটা হয় রটন ফ্রুটস, অর্থাৎ যখন ফলগুলো পচে যায় সেখান থেকে গন্ধ ছাড়ে। কারণ কি না, সেখানে এই ফানজাই বা ছত্রাক সেখানে জন্মায়, সেখান থেকে মানে সেখানে এসে জন্মায়, সেজন্য এই ফ্রুটসগুলো যেগুলো হয় সেগুলো থেকে গন্ধ ছাড়ে বা সেগুলো পচে যায়, পাকা যে ফলগুলো হয়। নেক্সট, দ্য কমন মাশরুম ইউ ইট। মাশরুম যেটা খাই, যেটাকে বলা হচ্ছে এডিবল ফানজাই, সেটা তো হলো এডিবল ফানজাই। বাকি কি আছে দেখো, অ্যান্ড টোডস্টুলস আর অলসো ফানজাই। যেমন মাশরুমটাও ফানজাই তেমনি টোডস্টুলটাও ফানজাই। কিন্তু এই টোডস্টুল যেটা, এই যে দেখতে পাচ্ছ টোডস্টুল, আমি এখানে মার্ক করছি, এই টোডস্টুলটা হচ্ছে পয়জনাস ফানজাই। লিখে রাখবে এখানে, এটা হচ্ছে টোডস্টুলটা হচ্ছে পয়জনাস ফানজাই। হোয়াইট স্পট সিন ইন মাস্টার্ড লিভস। হোয়াইট স্পট মানে হচ্ছে সাদা দাগ দেখতে পাওয়া যায় মাস্টার্ড লিভস অর্থাৎ সর্ষে গাছ, মাস্টার্ড বলে, মাস্টার্ড অয়েল সর্ষের তেল জানো তো, মাস্টার্ড লিভ মানে হচ্ছে সর্ষে গাছের পাতা। মাস্টার্ড লিভের ওপরেতে যে হোয়াইট স্পট রোগটা সৃষ্টি হয় ডিউ টু এ প্যারাসাইটিক ফাঙ্গাস। ওকে, এই প্যারাসাইটিক ফাঙ্গাস যেটা, সেই ফাঙ্গাসটার নাম কি সেটা আমাদের মনে রাখতে হবে। এটা আমি ওপরটায় লিখে রাখছি, দেখবে এটার নাম হচ্ছে অ্যালবুগো ক্যান্ডিডা। এটা পরে তোমরা লিখে রাখবে, এটার নাম হচ্ছে অ্যালবুগো ক্যান্ডিডা। ওকে, এটা আন্ডারলাইন তো করতে হবে, এখানে তোমাদের অপশনে থাকবে আন্ডারলাইন করতে হবে কি করতে হবে না, সেটা তোমরা শুধু জেনে রাখবে। ওকে, তাহলে হোয়াইট স্পট অন মাস্টার্ড লিভসের জন্য কোন ফানজাই দায়ী? সেটা হচ্ছে অ্যালবুগো ক্যান্ডিডা। সাম ইউনিসেলুলার ফানজাই, যেমন কি বলেছে ইস্ট। আমরা জানতাম যে ফানজাইটা হচ্ছে মাল্টিসেলুলার, কিন্তু কিছু এক্সেপশনাল আছে যার মধ্যে পড়ে ইস্ট, যেটা হচ্ছে ইউনিসেলুলার অর্থাৎ এককোষী। আর ইউজ টু মেক কি তৈরিতে ব্যবহৃত হয় আমরা দেখি, এটা তৈরি হয় ব্রেড অ্যান্ড বিয়ার। ব্রেড অর্থাৎ রুটি, এই সমস্ত তৈরিতে ব্যবহৃত হয় বলে এই ইস্টকে এখানে আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় বেকারস ইস্ট। বেকারস ইস্ট। আর এই বিয়ার তৈরিতে ব্যবহৃত হয় বললাম, সেজন্য এটাকে বলা হয় ব্রিওয়ার্স ইস্ট। তাহলে ব্রিওয়ার্স ইস্ট কাকে বলা হয় বা বেকারস ইস্ট কাকে বলা হয় সেটা যদি বলে, তাহলে তোমরা বলবে এই দুটোই হচ্ছে ইস্ট, বা যেটা সাইন্টিফিক নেম হচ্ছে স্যাকারোমাইসিস সেরেরেসি। ওকে, বেশ,
নেক্সট আমরা চলে আসি আদার ফাঞ্জাই কজ ডিজিজেস। কিছু এডিবল ফাঞ্জাই আছে, কিছু পয়জনাস ফাঞ্জাই আছে, কিছু বেকার শিল্পে ব্যবহৃত হয়, বেকারি শিল্পে ব্যবহৃত হয়, কিছু ব্রিওয়ার্স ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়, আবার কিছু ফাঞ্জাই আছে যেগুলো বিভিন্ন ধরনের ডিজিজ সৃষ্টিতে সাহায্য করে ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। শুধুমাত্র প্ল্যান্টে করে সেটা নয়, ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস দুটোর ক্ষেত্রেই। ওকে, নেক্সট হুইট রাস্ট। হুইট রাস্ট কজিং, হুইট রাস্ট মানে গম গাছের একটা রোগ, এটা মানে সৃষ্টিতে যে ফাঞ্জাইটা এখানে কারণ তার নাম হচ্ছে পাকসিনিয়া। পাকসিনিয়া নামক ফাঞ্জাইটা হুইট রাস্ট এই রোগটা সৃষ্টি করতে সাহায্য করে। তাহলে একটু আগে কি বললাম, হোয়াইট স্পট অন মাস্টার্ড লিভস, যেটার নাম হচ্ছে অ্যালবুগো ক্যান্ডিডা, যে ফাঞ্জাইটা এর কারণ আর কি এই রোগটা সৃষ্টিতে। আর একটা বললাম যে হুইট রাস্ট, সেটা সৃষ্টি করে যে ফাঞ্জাইটা তার নাম হচ্ছে পাকসিনিয়া, আমরা মনে রাখবো। নেক্সট হচ্ছে সাম আর দ্য সোর্স অফ দ্য অ্যান্টিবায়োটিক্স কল পেনিসিলিয়াম। শুধু যে এগুলো রোগ সৃষ্টি করতে সাহায্য করে সেটা নয়, আবার কিছু কিছু আছে যেগুলো তোমার অ্যান্টিবায়োটিক সৃষ্টিতে সাহায্য করে, যেমন হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামটা থেকে সৃষ্টি হয় পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক। তো সেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। একটা জিনিস থেকে অনেকগুলো কোয়েশ্চেন যেগুলো হবে সেগুলো আমরা সবই এখান থেকে পড়ে নেব। ফাঞ্জাই আর কসমোপলিটান অ্যান্ড অকার ইন এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল, অর্থাৎ স্থল, জল, মানে বায়ু, সব জায়গাতেই থাকে। অ্যান্ড অন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এবং উদ্ভিদ এবং প্রাণী উভয় দেহেই প্যারাসাইট হিসেবে থাকে। দে প্রেফার টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। ওকে, ফানজাইটা বলছে গরম এবং স্যাঁতস্যাঁতে জায়গাতে এটা থাকতে, মানে ভ্যাপসা জায়গাতে এগুলো থাকতে, গ্রো করতে বেশি প্রেফারেবল ফানজাইটা। তারপর বলেছে দেখো, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই উই কিপ ফুড ইন রেফ্রিজারেটর? আমরা রেফ্রিজারেটারে বা ফ্রিজে কেন খাবার জিনিস বা অন্যান্য জিনিস রাখি? কারণ আমরা জানি যে সেগুলো ভালো থাকবে মানে কি, যাতে সেগুলো, দেখো বলেছে ইয়েস ইট ইজ টু প্রিভেন্ট, এটা কি করে, প্রিভেন্ট ফুড ফ্রম গোয়িং ব্যাড ডিউ টু ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল ইনফেকশন, যাতে করে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন না হয় সেজন্য এই খাবার জিনিস বা অন্যান্য যেগুলো ভালো জিনিস সেগুলোকে ফ্রিজে রাখা হয়, যাতে করে সেই জিনিসগুলোতে কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ডিজিজ না হয়। ওকে, আমরা যেমন বাংলাটা পড়লাম, সাথে সাথে এর মানে ইংলিশ ভার্সনটা যেটা পড়লাম সেটারই দেখো এখানে বাংলা করেও আমি এখানে লিখে দিয়েছি, যাতে তোমাদের ইংরাজিটা পড়ার সাথে সাথে বাংলাটাও পাশাপাশি পেয়ে যাও এবং সেখান থেকে তোমাদের পড়তে সুবিধা হয়। তো তোমরা এখান থেকে একটু দেখে নিও, দেখো ছত্রাক রাজ্য মানে কিংডম ফাঞ্জাই, সেখান থেকে যা যা লেখা আছে সেগুলোই এখানে আমি বাংলা করে দিয়েছি। নেক্সট আমরা চলে আসি তারপরে কি লেখা আছে ফাঞ্জাই থেকে। কি বলেছে দেখো, উইথ দ্য এক্সেপশন অফ ইস্ট হুইচ আর ইউনিসেলুলার, মানে ইস্ট ছাড়া যেগুলো ইউনিসেলুলার ফাঞ্জাই সেগুলো কি বলেছে যে ফাঞ্জাই আর ফিলামেন্টাস। ইউনিসেলুলার ইস্ট ছাড়া বাকি সবগুলোই হচ্ছে ফিলামেন্টাস হয়। মানে কি, মানে হচ্ছে এরকম সরু সরু সুতোর মতো আর কি, ফিলামেন্টাস, এরকম 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 ফিলামেন্টাস। দেয়ার বডিজ কনসিস্ট অফ লং slender thread-like structure called hyphae. hyphae কাকে বলে ইম্পর্টেন্ট, তোমরা একটু তোমাদের এনসিইআরটি বইতে মার্ক করে নিও। এই যে যেরকম এখানে দেখাচ্ছিলাম ফিলামেন্টাস, এই যে বডিটা এরকম একটা যদি পাউরুটি এখানে রাখা হয় তার উপরেতে এইরকমভাবে যে ফিলামেন্টাস থ্রেড লাইক যে স্ট্রাকচারগুলো এখানে হয় সেই এক একটাকে বলা হয়, এই এক একটাকে, এটাকে 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 এই সবগুলো আলাদাকে বলা হয়, এক একটাকে বলা হচ্ছে হাইফি। কি বলা হয়, HYPHAE, হাইফি। ওকে, বোঝা গেল? বললাম যে কোনো একটা জায়গায় যেখানে ফানজাইটা গ্রো করে সেখানে যে থ্রেড লাইক ফিলামেন্টাস বডি উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে হাইফি। এবং তারপরে দেখো কি বলেছে, দ্য নেটওয়ার্ক অফ হাইফি ইজ নোন অ্যাজ মাইসেলিয়াম। কি বলা হয়, মাইসেলিয়াম। তাহলে হাইফি কাকে বলে, মাইসেলিয়াম কাকে বলে, ইম্পর্টেন্ট। এটা তোমরা এরকম ছবি এঁকে নিজেরা পড়াশোনায় পড়ে নিও। তার মানে এই গোটা নেটওয়ার্কটাকে বলা হচ্ছে, গোটা হাইফিগুলোকে সবগুলোকে একসঙ্গে বলা হচ্ছে মাইসিলিয়াম। এখানেই আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, আলাদা করে লিখলাম না। সাম হাইফি আর কন্টিনিউয়াস টিউব ফিল্ড উইথ মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম। মানে কি বলেছে, আমি এখানে ছবিটা আঁকছি
যে এরকম ধরো এক একটা হাইফি বললাম, তো এরকম এক একটা হাইফি বলছে কিছু কিছু হাইফির মধ্যে নিউক্লিয়াসগুলো পরপর এরকম এরকম করে পরপর থাকে, মাল্টি নিউক্লিয়েটেড, একটার বেশি থাকে মাল্টি নিউক্লিয়েটেড, এবং এর মধ্যে কোনো সেপ্টা থাকে না, মানে এর মধ্যে কোনো ভাগ থাকে না, দেখতে পাচ্ছ শুধু সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসগুলো কন্টিনিউয়াস থেকে যাচ্ছে। তাই দিজ আর কল্ড সিনোসাইটিক হাইফি। নিউক্লিয়াসগুলো যখন একসঙ্গে যুক্ত অবস্থা থাকে তখন তাকে বলা হচ্ছে সিনোসাইটিক হাইফি। আদার্স হ্যাভ সেপ্টেড অর ক্রস ওয়ালস, আদার্স হ্যাভ সেপ্টেড অর ক্রস ওয়ালস ইন দেয়ার হাইফি, মানে কিছু কিছু ফানজাইয়ের ক্ষেত্রে এরকম সিনোসাইটিক কন্ডিশন থাকে যেখানে কোনো সেপ্টা থাকে না, আবার কিছু কিছু ফানজাই আছে যেখানে এরকম ধরো হাইফিগুলো এরকমভাবে হলো কিন্তু তার মাঝখানে এরকম সেপ্টা থাকে, এরকম ভাগ থাকে যার মধ্যে নিউক্লিয়াসগুলো একটা একটা এরকম করে থাকে, এরকম সেপ্টা, সেজন্য নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে থাকতে পারে না। ওকে, তো দ্য সেল ওয়ালস অফ ফানজাই কম্পোজড অফ কাইটিন, খুব ইম্পর্টেন্ট, ফানজাইয়ের যে সেল ওয়ালটা সেটা কি নিয়ে গঠিত পড়ে, এটা হচ্ছে কাইটিন, মেনলি কাইটিন, এছাড়াও পলিস্যাকারাইড নিয়েও গঠিত হয়, তবে মেনলি ফানজাইয়ের সেল ওয়ালটা কাইটিন নির্মিত, এটা আমরা মনে রাখবো। বেশ, তারপর কি বলেছে আমরা দেখি যে মোস্ট ফানজাই আর হেটেরোট্রপিক, পড়লাম একদম আমাদের ফানজাই শুরু ফার্স্ট লাইনে, হেটেরোট্রপিক হয় ফানজাইগুলো, এবং অ্যাবজর্ব সলিউবল অর্গানিক ম্যাটার ফ্রম ডেড সাবস্ট্রেটস অ্যান্ড হেন্স আর কল্ড স্যাপ্রোফাইটস। তাহলে স্যাপ্রোফাইটস কাদের বলা হয়, যারা মৃত জীবদের থেকে পুষ্টি নেয় তাদেরকে বলা হচ্ছে স্যাপ্রোফাইট বা মৃতজীবী। স্যাপ্রোফাইট মানে হচ্ছে মৃতজীবী। দোজ দ্যাট ডিপেন্ড অন লিভিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, তাদেরকে বলা হচ্ছে প্যারাসাইট অর্থাৎ পরজীবী। দেখো পরজীবী মানে কি, মানে অন্যের দেহে বাস করছে, তাদেরকে বলা হচ্ছে পরজীবী বা প্যারাসাইট। দে ক্যান অলসো লিভ অ্যাজ সিমবায়ন্ট, সিমবায়ন্ট মানে হচ্ছে যে সিমবায়োসিস, মানে সিমবায়োটিক মানে হচ্ছে মিথজীবী, সিমবায়ন্ট মানে মিথজীবী আকারে থাকে আর কি। তো ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যালগি, তাকে বলা হচ্ছে লাইকেন, অ্যান্ড উইথ রুটস অফ হায়ার প্ল্যান্টস, যাকে বলা হচ্ছে মাইকোরাইজা। তার মানে কি বললো, যে ফানজাইটা যখন অ্যালগির সঙ্গে থাকছে দিয়ে তৈরি করছে লাইকেন, এই লাইকেনটা একটা সিমবায়োটিক কন্ডিশন, আর একটা হচ্ছে যখন ফানজাইটা থাকছে হায়ার প্ল্যান্টের রুটের সঙ্গে তখন তৈরি করছে মাইকোরাইজা। তার মানে মাইকোরাইজাটাও একটা সিমবায়োটিক অ্যাসোসিয়েশন ফানজাইয়ের সঙ্গে হায়ার প্ল্যান্টের রুটের, এবং আর একটা হচ্ছে লাইকেন, লাইকেনটাও হচ্ছে ফানজাইয়ের সঙ্গে অ্যালগির একটা সিমবায়োটিক কন্ডিশন। ওকে, তো এটারই বাংলাটা এখানে দেওয়া আছে। এরপরে দেখো বললাম যেটা ইংলিশ ভার্সন আমরা পড়ছি সাথে সাথে তার বাংলাটাও এখানে দেওয়া আছে, তোমরা বাংলাটা এখান থেকে চাইলে করে নিতে পারো, একটু দেখে নাও। নেক্সট আমরা তারপরে কি লেখা আছে সেটা চলে আসি। এরপর আমরা ফানজাইয়ের রিপ্রোডাকশন সম্বন্ধে পড়বো। তো কি লেখা আছে দেখি, যে রিপ্রোডাকশন ইন ফানজাই ক্যান টেকস প্লেস বাই ভেজিটেটিভ মিনস, অর্থাৎ ফানজাইয়ের দেহে, ছত্রাকের দেহে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে, এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে না, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়, এবং সেটা হয় কি কি মাধ্যমে, সেটা হয় হচ্ছে দেখো ফ্র্যাগমেন্টেশনের দ্বারা হতে পারে, মানে খণ্ডীভবন, ফিশন অর্থাৎ বিভাজন, এবং বার্ডিং অর্থাৎ কোরকোদ্গম। খণ্ডীভবন মানে একটা দেহ, যে ফানজাই দেহ আছে সেটা কয়েকটা খণ্ডে বিভক্ত হবে এবং সেই প্রত্যেকটা খণ্ড থেকে একটা নতুন অপত্যের সৃষ্টি হবে, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফিশন মানে হচ্ছে বিভাজন, আমি বলেছিলাম আগে যে একটা যে বডি থাকবে ফানজাই বডি, সেটা দুটো পার্টে বিভক্ত হবে, দিয়ে প্রত্যেকটা পার্ট থেকে একটা করে নতুন অফস্প্রিং সৃষ্টি হবে। এবং বার্ডিং বলেছিলাম যে একটা যে ফানজাই বডি ধরো তার বাইরের দিকে বা ভিতরের দিকে নতুন একটা অংশের সৃষ্টি হবে, তাকে বলা হচ্ছে বার্ড, সেই বার্ড থেকে একটা নতুন সৃষ্টি হচ্ছে বলে বার্ডিং বলা হয়। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে এই ফিশন, ফ্র্যাগমেন্টেশন, ফিশন এবং বার্ডিং, এই তিনটে পদ্ধতিতে। ওকে, প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই স্পোর্স, স্পোর মানে রেণু উৎপাদনের মাধ্যমে হয়, যেটা নাম হচ্ছে কনেডিয়া, স্পোরাঞ্জিওস্পোর অ্যান্ড হচ্ছে জুস্পোর, যার মধ্যে কনেডিয়াটা হচ্ছে, আমি ছোট করে লিখছি, কনেডিয়াটা হচ্ছে নন মোটাইল, NM লিখলাম ওই জন্য, তোমরা একটু লিখে নিও নন মোটাইলটা। জুস্পোরটা, জু মানেই হচ্ছে মুভেবল, জুস্পোর যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে মোটাইল স্পোর।
ওকে, তাহলে আসেক্সুয়াল স্পোরের মধ্যে কি কি পড়ছে? একটা হচ্ছে কনিডিয়া, একটা স্পোরাঞ্জিওস্পোর এবং আর একটা হচ্ছে জুস্পোর, এই তিনটে। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো উস্পোরের মাধ্যমে, অ্যাসকোস্পোরের মাধ্যমে এবং ব্যাসিডিওস্পোরের মাধ্যমে। সব কটা নাম মনে রাখতে হবে। আমি কেন বলছি, ধরো বললো যে ফাঞ্জায়ের দেহে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় নিচের কোনটির দ্বারা, দিয়ে দিল ফ্র্যাগমেন্টেশন, জুস্পোর নাকি ফিশন। তাহলে ফ্র্যাগমেন্টেশন, ফিশন এগুলো হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে পড়ছে, এবং যেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ছে সেটা হচ্ছে জুস্পোর। তাহলে প্রত্যেকটা নাম আমাদের মনে রাখতে হবে। বেশ, সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা সেটা দেখো, এটা মনে রাখতে পারবে যেটা সেটা হচ্ছে উস, অ্যাস, বাস, এরকম উসপোর, অ্যাসকোস্পোর আর হচ্ছে ব্যাসিডিওস্পোর। এই তিনটে উস, অ্যাস, বাস এই তিনটে মনে রাখলে তোমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন কোন 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 মাধ্যমে হয় সেটা তোমরা মনে রাখতে পারবে। ওকে, দ্য ভেরিয়াস স্পোর্স আর প্রডিউসড ইন ডিস্টিংক্ট স্ট্রাকচার, যাকে বলা হচ্ছে ফ্রুটিং বডি। যেমন উস্পোর যেটা তৈরি হয় কার মাধ্যমে, মানে যেখানে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে, যে ফ্রুটিং বডিটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে উকার্প। অ্যাসকোস্পোর যেটা সেটা তৈরি হয় যেখানে, সেটাকে বলা হচ্ছে অ্যাসকোস্কার্প। এবং ব্যাসিডিওস্পোর যেটাতে তৈরি হয়, যে ফ্রুটিং বডিটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে ব্যাসিডিওকার্প। সবকটা লিখছি না, সবকটা যখন আলাদা আলাদা করে পড়বো সেখানে আবার আমরা দেখতে পাবো। তো ব্যাসিডিওকার্প, অ্যাসকোস্কার্প, একটা হচ্ছে উকার্প, এই তিনটে তৈরি হয়। নেক্সট, সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হয় সেটা কি কি মানে কি কিভাবে হচ্ছে, এই যে সেক্সুয়াল সাইকেলটা ফাঞ্জাইতে হচ্ছে সেটা দেখো বলেছে ইনভলভস 3 স্টেপস। কি কি? একটা হচ্ছে এই ফিউশন অফ প্রোটোপ্লাজমস, মানে একটা ধরো সেল আছে তার সঙ্গে মানে হাইফি দুটোর মানে একসঙ্গে অ্যাটাচমেন্ট হয়। তো এখানে একটা সেল না বলে যদি এটাকে হাইফি বলি, এরকম দুটো ধরো হাইফি, এই দুটো যদি অ্যাটাচ হয় এরকমভাবে, তাহলে এদের প্রথমে সাইটোপ্লাজম যেটা আছে, এর সাইটোপ্লাজম যেটা আছে সেই দুটো একসঙ্গে যুক্ত হবে। তাহলে ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন 2 মোটাইল অর নন মোটাইল গ্যামেটস। মোটাইল মানে আমি বললাম জুস্পোর, দুটো জুস্পোরের মধ্যে যদি ফিউশন হয় তখন যেটা হবে সেটা হচ্ছে মোটাইল স্পোরের মধ্যে। আর যদি নন মোটাইল, ধরো কনেডিয়ার মাধ্যমে যখন হচ্ছে তখন নন মোটাইল হবে। তো মোটাইল আর নন মোটাইল গ্যামেটস কল্ড হচ্ছে প্লাজমোগ্যামি। যেহেতু প্লাজমাটার দুটো মোটাইল বা নন মোটাইলের প্লাজমাটার ফিউশন হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে প্লাজমোগ্যামি। নেক্সট হচ্ছে ফিউশন অফ 2 নিউক্লিয়াই। এবার এর মধ্যে প্রথমে সাইটোপ্লাজমের ডিভিশন হলো, নেক্সট হচ্ছে এর মধ্যে যে নিউক্লিয়াসগুলো ছিল সেই নিউক্লিয়াসের যুক্ত হচ্ছে, সেই নিউক্লিয়াসগুলো ফিউজড হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে ক্যারিওগ্যামি। ক্যারিও কথাটার অর্থ হচ্ছে ক্যারিয়ন থেকে ক্যারিওটা এসছে, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, গ্যামি মানে যুক্ত হওয়া, দুটো গ্যামেট যুক্ত হওয়া। তো সেজন্য বলেছে প্রথম প্রসেসটা হচ্ছে প্লাজমোগ্যামি, নেক্সট প্রসেস হচ্ছে ক্যারিওগ্যামি, এবং তার পরের প্রসেস যেটা সেটা হচ্ছে মিওসিস। ধরো দুটো নিউক্লিয়াস যুক্ত হয়ে 2n হলো, 2n থেকে যখন হ্যাপ্লয়েড হবে তখন তো মিওসিসটাই হতে হবে। তো নেক্সট হচ্ছে মিওসিস। তাহলে প্রথমে দেখো এখানে হয় প্রথমে প্রথমে প্লাজমোগ্যামি, প্লাজমোগ্যামি, নেক্সট হচ্ছে ক্যারিওগ্যামি, তারপর 3 নাম্বার হচ্ছে মিওসিস। এটা পরপর কিন্তু সিরিয়ালি পড়ে যে কোনটার পর কোনটা হয়, প্রথমে প্লাজমোগ্যামি তারপর ক্যারিওগ্যামি তারপর মিওসিস, নাকি প্রথমে মিওসিস তারপর ক্যারিওগ্যামি তারপর প্লাজমোগ্যামি, এরকম করে সিকোয়েন্সিয়ালি আর কি অ্যারেঞ্জ করতে দেয়। তো এটা ইম্পর্টেন্ট, তোমরা একটুখানি এটা পড়ে নিও। ওকে, বেশ। তারপরে তো এবার আমরা চলে আসি যে হোয়েন আ ফাঙ্গাস reproduces sexually, two haploid hyphae of compatible mating types come together and fuse। যেটা বললাম একটু আগে, যেটা বললাম সেটাই বলেছে, দুটো হাইফি একসঙ্গে আসে এবং ফিউজ হচ্ছে। In some fungi, the fusion of two haploid cells immediately results in the diploid cells। মানে ধরো এখানে একটা হাইফি আছে, এটা একটা হাইফি আছে, এই দুটো যদি একসঙ্গে ফিউজড হয় তাহলে এইটা ছিল এন, এটাও ছিল এন, তাহলে যে সেলটা উৎপন্ন করছে তার মধ্যে নিউক্লিয়াসগুলো এরকমভাবে আর কি, এটার নিউক্লিয়াসটাও যাচ্ছে আর এটার নিউক্লিয়াসটাও যাচ্ছে, দুটো নিউক্লিয়াসই যাচ্ছে, এন আর এন দুটো একসঙ্গে যুক্ত হলো, ইমিডিয়েটলি এটা 2n এ পরিণত হয়। সেটাই বলেছে ইন সাম ফাঞ্জাই ফিউশন অফ 2 হ্যাপ্লয়েড সেলস ইমিডিয়েটলি রেজাল্টস ইন ডিপ্লয়েড সেলস, অর্থাৎ 2n তৈরি হয়।
হাউএভার ইন আদার ফাঞ্জাই, অর্থাৎ আদার ফাঞ্জাইয়ের মধ্যে কী কী পড়ছে? অ্যাস্কোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস। টোটাল যে সবগুলো যেগুলো আছে আমরা একটু পরে পড়ছি, সবগুলোর মধ্যে পড়ছে পি, এ, বি, ডি। সবগুলো বলতে ফানজাইকে যে 4টে ক্লাসে ভাগ করা হয়, পি হচ্ছে ফাইকোমাইসিটিস, এ হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, বি হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস এবং ডি হচ্ছে ডিউটেরোমাইসিটিস। তো বলেছে যে হাউএভার ইন আদার ফানজাই, অর্থাৎ এই অ্যাস্কোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে an intervening dikaryotic stage n plus n, that is 2 nuclei per cell occurs, অর্থাৎ এই যে দুটো নিউক্লিয়াস এই কন্ডিশনটাতে বেশ কিছুক্ষণ থেকে যায়। কিছু ফাঞ্জাইয়ের ক্ষেত্রে এটা ইমিডিয়েটলি হয়ে যায় এবং কিছু ফাঞ্জাইয়ের ক্ষেত্রে এটা হতে টাইম লাগে। তো এই কন্ডিশনটাকে বলা হচ্ছে occurs. Such a condition is called dikaryon. তাহলে ডাইক্যারিয়ন কন্ডিশন দেখতে পাওয়া যায় কোথায়? এখানে যদি পড়ে ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস নাকি বি অ্যান্ড সি, তো সেখানে অ্যাস্কোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই ফেজটাকে বলা হচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ডাইক্যারিয়ন, KARYON, ডাইক্যারিয়ন। এবং দেখো বলেছে যে অ্যান্ড দ্য ফেজ ইজ কল্ড, এটাকে বলা হচ্ছে ডাইক্যারিওফেজ অফ ফাঙ্গাস, এবং এই ফেজটাকে বলা হচ্ছে ডাইক্যারিওফেজ ফাঙ্গাস। এটা আর লিখছি না, এখানে তো লেখাই আছে দেখো, ডাইক্যারিওফেজ ফাঙ্গাস। ওকে, তারপর আস্তে আস্তে এর দুটো যুক্ত হয়ে 2n তৈরি হয়। ওকে, ল্যাটার দ্য প্যারেন্টাল নিউক্লিয়াই ফিউজ অ্যান্ড দ্য সেলস বিকাম ডিপ্লয়েড, এবং তারপর আর কি তৈরি হয়। দ্য ফাঞ্জাই ফর্ম ফ্রুটিং বডিজ ইন হুইচ রিডাকশন ডিভিশন অকার্স লিডিং টু ফর্মেশন অফ হ্যাপ্লয়েড স্পোর্স। মানে কি বলেছে যে ওই ফ্রুটিং বডি তৈরি করে এবং হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। তারপর দ্য মরফোলজি অফ দ্য মাইসেলিয়াম, কি বলেছে দেখো, মরফোলজি অফ দ্য মাইসেলিয়াম, মোড অফ স্পোর ফর্মেশন অ্যান্ড ফ্রুটিং বডি, অর্থাৎ মাইসেলিয়াম অনেকগুলো হাইফি নিয়ে যে মাইসেলিয়ামটা তৈরি করছে সেটার মরফোলজি কীরকম হবে, স্পোর ফর্মেশন কীরকম হয় এবং ফ্রুটিং বডিটা কীরকম। ফ্রুটিং বডি মানে হচ্ছে যে এই যে অ্যাস্কোস্পোর, এরকম অ্যাস্কোস্পোর আছে, এটা যার মধ্যে আর কি তৈরি হচ্ছে এরকম এরকম করে যে ফ্রুটিং বডি একটা তৈরি করে সেটাকে বলছে ফ্রুটিং বডি। তো এটার উপর ডিপেন্ড করে ফ্রম দ্য বেসিস ফর দ্য ডিভিশন অফ কিংডম ইন্টু ভেরিয়াস ক্লাসেস, এগুলোর ওপর ডিপেন্ড করে ফানজাইকে কতগুলো ক্লাসে বিভক্ত করা হয়। কটা ক্লাসে একটু আগেই বললাম, এখানে হচ্ছে 4 ক্লাসেস, 4টে ক্লাসেসে ভাগ করা হয়। তার মধ্যে কি কি পড়ছে দেখো, এখানে একটু আগেই বললাম, একটা হচ্ছে যে ফাইকোমাইসিটিস, একটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, একটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস আর একটা হচ্ছে ডিউটেরোমাইসিটিস। আমরা ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস এবং ডিউটেরোমাইসিটিস সম্পর্কে ডিটেলসে পড়বো। তার আগে আবার আগের বারের মতো বাংলাটা তোমরা একটুখানি দেখে নিও। নেক্সট আমরা চলে আসবো এরপর এটার পর যেটা লেখা আছে সেটা, অর্থাৎ ফানজাইয়ের ফার্স্ট যে ক্লাস ফাইকোমাইসিটিস সেখানে। তো আমরা প্রথমে চলে আসবো যেখানে, সেটা হচ্ছে ফাইকোমাইসিটিস সম্বন্ধে। খুব ইজি এটা, যদি তোমরা একটু মন দিয়ে পড়ো তোমরা, তাহলে কিন্তু এগুলো মনে রাখার মানে এমনি মনে থেকে যাবে আর কি, এগুলো আলাদা করে পড়ার দরকার নেই। বেশ, মেম্বার্স অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন অ্যাকোয়াটিক হ্যাবিটেট, অর্থাৎ জলা জায়গায় দেখতে পাওয়া যায়, অ্যান্ড ডিকেইং উড, অর্থাৎ কাঠ যেগুলো নষ্ট হয়ে যায় কাঠের মধ্যে, ইন ময়েস্ট অ্যান্ড ড্যাম্প প্লেসেস। বলেছিলাম ফানজাইটা হিউমিড প্লেস, ওয়ার্ম প্লেস, ময়েস্ট ড্যাম্প প্লেস এগুলোতে বেশি করে গ্রো করে। অর অ্যাজ অব্লিগেট প্যারাসাইট অন প্ল্যান্টস, অথবা আংশিক পরজীবী রূপে থাকে দেখো অন প্ল্যান্টসের ওপরেতে, শুধুমাত্র প্ল্যান্টসের উপরে। এই ফাইকোমাইসিটিসের যে স্পিসিসগুলো আছে তারা প্ল্যান্টসের ওপর অব্লিগেট প্যারাসাইট হিসেবে থাকে। দ্য মাইসেলিয়াম ইজ আসেপ্টেড অ্যান্ড সিনোসাইটিক, এই ফাইকোমাইসিটিসটাই হচ্ছে একমাত্র যে একটা ক্লাস যেটার হাইফিটা বা মাইসেলিয়ামটা হচ্ছে আসেপ্টেড এবং সিনোসাইটিক। আসেপ্টেড হলেই তবেই সেটা সিনোসাইটিক থাকবে। এই যে একটু আগেই বললাম এরকম ধরো হাইফিটা হচ্ছে, এর মধ্যে কোনো সেপ্টা নেই, তাহলে এর মধ্যে নিউক্লিয়াসগুলো এরকমভাবে থেকে যাবে, অর্থাৎ একসঙ্গে যুক্ত অবস্থা থাকবে, তাই এটাকে বলা হচ্ছে সিনোসাইটিক এবং এটা আসেপ্টেড, বোঝা গেছে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই জুস্পোর, দেখো লেখা আছে জুস্পোরটা হচ্ছে মোটাইল, আমি আগে তোমাদের বলেছি, অর বাই অ্যাপ্লানোস্পোর যেটা হচ্ছে নন মোটাইল, অ্যাপ্লানোস্পোরটা হচ্ছে নন মোটাইল। তাহলে ফাইকোমাইসিটিসের দেহে
অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা, সেটা হয় কিসের মাধ্যমে? একটা হচ্ছে অ্যাপ্লানোস্পোরের মাধ্যমে আর একটা হচ্ছে জুস্পোরের মাধ্যমে, এটা আমাদের মনে রাখতে হবে। দিস স্পোর্স আর এন্ডোজেনাসলি প্রডিউসড ইন স্পোরাঞ্জিয়াম। এন্ডোজেনাসলি মানে হচ্ছে এই ধরো একটা ফ্রুটিং বডি, তার মধ্যে ভিতরে যখন স্পোরগুলো হবে তখন তাকে বলছে এন্ডোজেনাসলি। একই রকমভাবে যখন এর বাইরে হবে তখন এক্সোজেনাসলি। যখন যেখানে এক্সোজেনাসলি পড়বো সেটা আমি বলছি। endogenously produced in sporangium. A zygospore is formed by fusion of two gametes. জাইগোস্পোরের মাধ্যমে হয়, এবং জাইগোস্পোর মানে কি, দুটো গ্যামেটের ফিউশনের ফলে তৈরি হয় হচ্ছে এই জাইগোস্পোরটা। এবং এই যে গ্যামেটের ফিউশনের ফলে হয় বললাম, দিস গ্যামেটস আর সিমিলার ইন মরফোলজি হতে পারে অর ডিসিমিলারও হতে পারে। সিমিলার হলে তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামাস। আইসো কথাটার অর্থ হচ্ছে সেম, গ্যামাস কথাটা গ্যামেট থেকে এসেছে, এবং হচ্ছে ডিসিমিলার এটা হচ্ছে অ্যানাইসো বা গ্যামাস। অ্যানাইসো মানে হচ্ছে যে এক নয়, এখানে গ্যামাস কথাটা গ্যামেট থেকে আসছে, তাহলে ডিসিমিলার হলে তাকে অ্যানাইসো গ্যামাস বা গ্যামাস। আর যদি এটা একই হয় গ্যামেট ধরে তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামাস। নেক্সট, সাম কমন এক্সাম্পল আর, অর্থাৎ ফাইকোমাইসিটিসের যে যে এক্সাম্পলগুলো আছে তার উদাহরণ দেখো কি বলেছে। একটা হচ্ছে মিউকর, একটা হচ্ছে যে রাইজোপাস, এবং আর একটা হচ্ছে অ্যালবুগো। তাহলে এটা মনে রাখবো আমরা RAM, রাম, এই কথাটা তোমরা মনে রাখবে ফাইকোমাইসিটিসের সঙ্গে, কারণ আরটা হচ্ছে রাইজোপাস, রাইজোপাস বলা হয় না এটার নাম। এটা হচ্ছে অ্যালবুগো, ওকে, এবং এমটা হচ্ছে মিউকর, এটা হচ্ছে মিউকর। এরকম কতগুলো ট্রিক তোমাদের মনে রাখতে হবে যাতে করে মনে রাখতে সুবিধা হয়। ফাইকোমাইসিটিস, আচ্ছা এখানে আরেকটা জিনিস, যেটা রাইজোপাস হচ্ছে দ্য ব্রেড মোল্ড মেনশনড আর্লিয়ার, এটাকে ব্রেড মোল্ড বলা হয়, রাইজোপাসটাকে মনে রাখতে হবে। অ্যালবুগো হচ্ছে প্যারাসাইটিক ফাঞ্জাই অন মাস্টার্ড, যেটা বলেছিলাম হোয়াইট স্পট অন মাস্টার্ড লিভস তৈরি করে অ্যালবুগো ক্যান্ডিডা, আমি আগে বললাম। তো RAM এখান থেকে আমরা মনে রাখবো। নেক্সট এবার দেখি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে এগুলো কি কি। 1 নাম্বার যে ছবিটা আমরা এখানে এতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো মিউকর, এনসিআরটিতে দেওয়া আছে, ছবি তুলে দিতে পারে যে এই ছবিটা কার, কোন ফাঞ্জাই, নিচে দিয়ে দিল যে অ্যাসপারজিলাস মিউকর নাকি অ্যাগারিকাস, সেরকম কিছু একটা দিয়ে দেবে। তো এটা হচ্ছে মিউকরের ছবি। নেক্সট বি যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসপারজিলাস, এবং সি যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাগারিকাস। তো আপাতত আমরা এই মিউকরটাই পড়লাম, ফাইকোমাইসিটিস, সেটার সঙ্গে এই ছবিটা ওকে। তারপর এবার নেক্সট কি আছে আমরা দেখে নিই। নেক্সট হচ্ছে ফাইকোমাইসিটিস, যেটা পড়লাম তার বাংলাটা এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিও বাংলাটা। নেক্সট আমরা চলে আসবো 2 নাম্বার ক্লাস ফাঞ্জায়ের, তার নাম হচ্ছে অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিসে কি লেখা আছে দেখে, এটাকে বলা হচ্ছে শ্যাক ফাঞ্জাই, ওকে। আচ্ছা, ফাইকোমাইসিটিস যেটা সেটাকে বলা হচ্ছে অ্যালগাল ফাঞ্জাই। আমি আরেকবার রিপিট করব, ফাইকোমাইসিটিসকে বলা হচ্ছে অ্যালগাল ফাঞ্জাই, তোমরা ওটা মনে রাখবে। অ্যাসকোমাইসিটিসকে বলা হচ্ছে শ্যাক ফাঞ্জাই। দ্য অ্যাসকোমাইসিটিস আর মোস্টলি মাল্টিসেলুলার, এটা মোস্টলি মাল্টিসেলুলার। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে পেনিসিলিয়াম। অর রেয়ারলি ইউনিসেলুলার, মাল্টিসেলুলার মেনলি হয়, তবে রেয়ারলি এটা ইউনিসেলুলারও হয়, যার মধ্যে পড়ছে ইস্ট। ইস্টের সাইন্টিফিক নেম অনেকবার আলোচনা করা হয়েছে, নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। দে আর স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে কি বলেছিলাম, যে যেগুলো মৃত মানে ডেড অর্গানিক ম্যাটার থেকে যারা তাদের যে সলিউবল মানে যে ম্যাটারটা আছে সেটাকে অ্যাবসর্ব করবে, সেটা তাদেরকে বলছে স্যাপ্রোফাইটিক, মানে মৃতজীবী। ডিকম্পোজার্স, প্যারাসাইটিক হতে পারে, অর কপ্রোফিলাস। কপ্রোফিলাস টার্মটা এখানে নতুন, মানে হচ্ছে যে সমস্ত ফাঞ্জাইগুলো গ্রোয়িং অন ডাং, অর্থাৎ গোবরের উপর জন্মায়, তাদেরকে বলা হচ্ছে কপ্রোফিলাস। মাইসেলিয়াম ইজ ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড। ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আসেপ্টেড, এবং সেখানে কোনো ব্রাঞ্চ ছিল না, তো এখানে হচ্ছে ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড। দ্য আসেক্সুয়াল স্পোরের মধ্যে কি কি পড়ছে, কনিডিয়া, যেটা প্রডিউস দেখো এক্সোজেনাসলি। কনিডিয়া কীরকমভাবে প্রডিউসড হয় দেখো, এরকম ধরো কনিডিওফোর যেটার ওপর জন্মায় সেটাকে বলছে কনিডিওফোর, এইভাবে বাইরের দিকে কনিডিয়াগুলো জন্মায়, এগুলো হচ্ছে কনিডিয়া, এবং এইটা হচ্ছে কনিডিওফোর, কনিডিওফোর।
ছবিগুলো একে একে পড়বে। এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই কর্নেলিয়াটা বাইরের দিকে হচ্ছে, ভিতরের দিকে হচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে কর্নেলিয়াটা এক্সোজেনাসলি প্রডিউসড। এটা বলেছে অন দ্য স্পেশাল মাইসেলিয়াম কল্ড কর্নেলিওফোর, যেটা আমি আগেই এখানে লিখে দিয়েছি কর্নেলিওফোর। কর্নেলিয়া অন জার্মিনেশন প্রডিউস মাইসেলিয়াম। কর্নেলিয়া যেটা সেটা জার্মিনেট করে মাইসেলিয়াম তৈরি করে, এবং সেক্সুয়াল স্পোর্স আর কল্ড অ্যাসকোস্পোর। যেহেতু আমরা অ্যাসকোমাইসিটিস পড়ছি তাই এর যে স্পোর তৈরি করবে অবশ্যই সেটাকে অ্যাসকোস্পোর বলবে, হুইচ আর প্রডিউস এন্ডোজেনাসলি। অ্যাসকোস্পোরটা আবার দেখো এন্ডোজেনাসলি প্রডিউসড হয় ইন স্যাক লাইক অ্যাসকাই, যে স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে, স্যাক মানে হচ্ছে থলি, যে যার মধ্যে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে অ্যাসকাস। ওকে, দিজ অ্যাসকাই, অ্যাসকাইটা প্লুরালে, অ্যাসকাই আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটিং বডিজ কল্ড হচ্ছে অ্যাসকোকার্প। বলেছিলাম যে এই যে ধরো এরকম হচ্ছে অ্যাসকোস্পোর। ওকে, এটা যার মধ্যে থাকছে, যার মধ্যে জন্মাচ্ছে অ্যাসকোস্পোরটা, তাকে বলা হচ্ছে অ্যাসকাস। এটাকে বলা হচ্ছে অ্যাসকাস। এবং এটা যে ফ্রুটিং বডি এরপর এখানে এরকম করে তৈরি করছে সেই পুরোটাকে বলা হচ্ছে অ্যাসকোকার্প। কি বলা হয়? অ্যাসকোকার্প। সেম একই রকমভাবে ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে ব্যাসিডিওকার্প পাবো, কার্প, স্পোর যেখানে তৈরি হয় সেটাকে পাবো। তো অ্যাসকাস হলো, অ্যাসকোস্পোর হলো এবং অ্যাসকোকার্প হলো। নেক্সট বলেছে সাম এক্সাম্পল, এটা হচ্ছে অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস অ্যান্ড নিউরোস্পোরা। ওকে, নিউরোস্পোরা ইজ ইউজ এক্সটেন্সিভলি ইন বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্ক। খুব ইম্পর্টেন্ট নিউরোস্পোরাটা, ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। নিউরোস্পোরা যেটা সেটা হচ্ছে এক্সটেন্সিভলি বায়োকেমিক্যাল এবং জেনেটিক ওয়ার্কে কাজে লাগে। মেনি মেম্বার্স লাইক মরেলস অ্যান্ড ট্রাফেলস, যেগুলো সেটা হচ্ছে এডিবল ফাঞ্জাই এবং এটা কনসিডার্ড অ্যাজ ডেলিকেসিস। ওকে, তাহলে এটাও মনে রাখতে হবে, এটা থেকেও শর্ট কোয়েশ্চেন এমসিকিউ আসে। মোরেলস অ্যান্ড ট্রাফেলস এগুলো পয়জনাস ফাঞ্জাই নাকি এডিবল ফাঞ্জাই, বা পড়তে পারে এডিবল ফাঞ্জাই বলা হয়। মোরেলস অ্যান্ড ট্রাফেলস, নিউরোস্পোরা নাকি অ্যাসপারজিলাস নাকি ক্লেভিসেপস, এগুলোর মধ্যে কোনটা? তো তখন তোমাকে বলতে হবে মোরেলস অ্যান্ড ট্রাফেলস হচ্ছে এডিবল ফাঞ্জাই। ওকে, তো অ্যাসকোমাইসিটিস সম্পর্কে যেটা আমরা পড়লাম সেটা আমরা ইংরেজিটা পড়লাম, সেটার বাংলাটাতে কি লেখা আছে সেটা এর সাথে সাথেই এখানে আমি দিয়ে রেখেছি, সেটা তোমরা একটু দেখে নিও। নেক্সট আমরা চলে আসবো ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিসের পর ফাঞ্জাইয়ের নেক্সট যে ক্লাস সেটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। সেটাতে কি লেখা আছে আমরা এবার দেখে নেব। দেখো কি বলেছে, ব্যাসিডিওমাইসিটিসে কমনলি নোন ফর্মস অফ ব্যাসিডিওমাইসিটিস আর মাশরুম। মাশরুমটা হচ্ছে কমন একটা এই ব্যাসিডিওমাইসিটিস, যেটাকে ব্র্যাকেট ফাঞ্জাইও বলা হয়, অর এটাকে পাফ বল ফাঞ্জাইও এটাকে বলা হয়। তাহলে ব্যাসিডিওমাইসিটিসকে কি বলা হয়? 1 নম্বর পাফ বল ফাঞ্জাই, 2 নম্বর ব্র্যাকেট ফাঞ্জাই এবং 3 নম্বর মাশরুম। এই তিনটেই এর মধ্যে পড়ছে ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে। তারপর দেখো, দে গ্রো ইন সয়েল, মাটিতে জন্মায়, অন লগস অ্যান্ড ট্রি স্টাম্পস অ্যান্ড ইন লিভিং প্ল্যান্ট বডিজ অ্যাজ প্যারাসাইট। এই গাছের উপরেও এটা প্যারাসাইট হিসেবে এটা থাকে। এক্সাম্পল যেমন রাস্ট, স্মার্ট, এগুলো যেমন আমরা দেখলাম যে হুইটস রাস্ট ডিজিজ যেটা দেখলাম, যেটা ফাঞ্জাইয়ের জন্য ঘটে আর কি। তো রাস্ট, স্মাস্ট এগুলো হচ্ছে যে এর জন্য ঘটে। দ্য মাইসেলিয়াম ইজ ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড। তাহলে আমরা দেখেছিলাম ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে একমাত্র মাইসেলিয়াম যেটা সেটা ছিল তোমার আসেপ্টেড এবং সিনোসাইটিক, এখানে ছিল। আর এরপর নেক্সট যেটা বললাম অ্যাসকোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা পড়লাম এটা ব্রাঞ্চড পড়লাম এবং এটা সেপ্টেড। ওকে, দ্য আসেক্সুয়াল স্পোর, কি আসেক্সুয়াল স্পোর আর জেনারেলি নট ফাউন্ড। তাহলে ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে আসেক্সুয়াল স্পোর জেনারেলি দেখা যায় না, বাট ভেজিটেটিভ রিপ্রোডাকশন বাই ফ্র্যাগমেন্টেশন ইজ কমন। ওকে, ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে কি দেখেছিলাম? ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে আমরা দেখেছিলাম ফ্র্যাগমেন্টেশন, আমরা দেখেছিলাম ফিশন, আমরা দেখেছিলাম বার্ডিং। এখানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা আছে সেটা দেখো এর মধ্যে শুধু ফ্র্যাগমেন্টেশনটাই পড়ছে। The sex organs are absent. ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে সেক্স অর্গানস আর অ্যাবসেন্ট, বাট প্লাজমোগ্যামি অর্থাৎ প্রোটোপ্লাজম বা প্লাজমার যে ফিউশন, প্লাজমোগ্যামি ইজ ব্রট অ্যাবাউট বাই ফিউশন অফ 2 ভেজিটেটিভ অর সোমাটিক সেলস।
দুটো সোমাটিক সেলসের মধ্যে যে সাইটোপ্লাজম আছে সেই দুটো সংযুক্তের ফলে প্লাজমোগ্যামি হয় অফ ডিফারেন্ট স্ট্রেনস অর জিনোটাইপস। ওকে, দ্য রেজাল্টেন্ট স্ট্রাকচার ইজ ডাইক্যারিওটিক which ultimately gives rise to basidium। একটু আগে যে প্রসেসের সম্বন্ধে আমি বলছিলাম যে দুটো এন এন গ্যামেটের মিলন হবে, সেখানে একটা মাঝখানে ডাইক্যারিয়ন ফেজ আসবে সেটা। তো নেক্সট হচ্ছে ক্যারিওগ্যামি অ্যান্ড মিওসিস। প্লাজমোগ্যামির পর ছিল ক্যারিওগ্যামি অ্যান্ড মিওসিস টেক্স প্লেস ইন দ্য ব্যাসিডিয়াম, যেটা ব্যাসিডিয়ামের মধ্যে ঘটে, প্রডিউসিং 4 ব্যাসিডিও স্পোর্স। এখানে স্পোর কটা তৈরি করছে? চারটে ব্যাসিডিওস্পোর তৈরি করে। দ্য ব্যাসিডিওস্পোর্স আর এক্সোজেনাসলি প্রডিউসড। ওকে, কর্নিডিয়াটাও দেখেছিলাম এক্সোজেনাসলি প্রডিউসড, এখানে ব্যাসিডিওস্পোর যেটা, এবং ব্যাসিডিওস্পোরটা হচ্ছে যে কি না, এটা হচ্ছে একটা সেক্সুয়াল স্পোর। এটা কি হচ্ছে না, এটা প্রডিউস হচ্ছে এক্সোজেনাসলি অন দ্য ব্যাসিডিয়াম, আর প্লুরালে এটাকে ব্যাসিডিয়া বলছে। দ্য ব্যাসিডিয়া আর অ্যারেঞ্জড ইন ফ্রুটিং বডিজ, যেটা ফ্রুটিং বডি বললাম, কল ব্যাসিডিওকার্প। ব্যাসিডিওস্পোর যে ফ্রুটিং বডি তৈরি করছে তাকে বলা হচ্ছে ব্যাসিডিওকার্প। অ্যান্ড সাম কমন মেম্বার্স অফ ব্যাসিডিওমাইসিটিস আর, এক নাম্বার হচ্ছে অ্যাগারিকাস, যেটা হচ্ছে মাশরুম, যেটাকে বলা হচ্ছে মাশরুম, উস্টিলাগো যেটা স্মার্ট ডিজিজ সৃষ্টিতে সাহায্য করে, এবং পাক্সিনিয়া যেটা, সেটা হচ্ছে রাস্ট ফাঙ্গাস, এটা কারণ। ওকে, যেমন হুইট রাস্ট আমরা পড়েছিলাম, পাক্সিনিয়া। বেশ, যেটা পড়লাম তাহলে এখান থেকে এটার বাংলাটা তোমরা একটু দেখে নাও, ব্যাসিডিওমাইসিটিস। নেক্সট আমরা চলে আসবো একদম লাস্ট ফানজাইয়ের ক্লাসিফিকেশন, যার নাম হচ্ছে ডিউটেরোমাইসিটিস। ওকে, তাহলে ডিউটেরোমাইসিটিসের মধ্যে দেখো কি বলেছে, যে এটা কমনলি নোন অ্যাজ ইমপারফেক্ট ফানজাই। কেন ইমপারফেক্ট ফানজাই বলা হচ্ছে? কারণ এখানে অর্থাৎ ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে মেন যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাকে বলা হচ্ছে ইমপারফেক্ট ফানজাই। কেন বলা হচ্ছে? কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে দেখতে পাওয়া যায় না, সেজন্য এটাকে বলা হচ্ছে ইমপারফেক্ট ফানজাই। বিকজ এই যে তারপরে লিখেছে, কারণ অনলি দ্য অ্যাসেক্সুয়াল অর ভেজিটেটিভ ফেজেস অফ দিস ফানজাই আর নোন। জানতে পারা গেছে সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে দেখতে পাওয়া যায় না। When the sexual forms of these fungi are discovered, they were moved into classes they rightly belong to. It is also possible that the asexual and vegetative stage have been given one name, okay, and the sexual stage another। ঠিক আছে, যাদের ক্ষেত্রে আর কি এটা দেখতে পাওয়া যায় প্লেসড আন্ডার ডিউটেরোমাইসিটিস, এবং যাদের ক্ষেত্রে সেক্সুয়াল স্টেজ আর কি আছে আর কি, তাদেরকে প্লেসড অ্যানাদার ক্লাসে আর কি রাখা হয়েছে। ল্যাটার when the linkages were established, the fungi were correctly identified and moved out of the deuteromycetes থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। once perfect stages of members of deuteromycetes were discovered, they were often moved to ascomycetes and ব্যাসিডিওমাইসিটিস। যদিও বা এখানে কোনো সেক্সুয়াল ফেজ এখানে দেখতে পাওয়া যায়, তবুও সেগুলোকে এই অ্যাসকোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিসের মধ্যেই ধরা হয়। ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে কিন্তু কোনো পারফেক্ট মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায় না, সেক্সুয়াল ফেজ দেখতে পাওয়া যায় না। দ্য ডিউটেরোমাইসিটিস রিপ্রোডিউস অনলি বাই আসেক্সুয়াল স্পোর। এটা কেবলমাত্র এখানে আসেক্সুয়াল স্পোর দেখতে পাওয়া যায়। দেখো, ডিউটেরোমাইসিটিস রিপ্রোডিউসেস অনলি বাই, কি বলেছে, আসেক্সুয়াল স্পোর, যার নাম হচ্ছে কনিডিয়া। এটা নাম হচ্ছে কনিডিয়া। দ্য মাইসেলিয়াম ইজ সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চড। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে শুধুমাত্র ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে ওটা ছিল আসেপ্টেড এবং সেটা সিনোসাইটিক, অর্থাৎ আসেপ্টেড মানে সেটা ব্রাঞ্চড নয়। বাকি অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস সবকটাই কিন্তু সেপ্টেড এবং সেটা হচ্ছে ব্রাঞ্চড। সাম মেম্বার্স আর স্যাপ্রোফাইটস অর প্যারাসাইট। এই ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে কিছু আছে স্যাপ্রোফাইট এবং কিছু আছে প্যারাসাইট। while a large number of them are decomposers of litter and help in mineral cycling। এই লিটার মানে হচ্ছে যে ধরো কোনো একটা গাছ থেকে সজীব যে অংশটা মাটিতে পড়ে সেইটাকেই বলা হচ্ছে লিটার। তো এবং এটা হেল্প ইন মিনারেল সাইক্লিং মানে মাটিতে যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো আবার উদ্ভিদ দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আবার মাটিতে ফিরে আসছে, তো মিনারেল সাইক্লিং। সাম এক্সাম্পলস আর, এটা হচ্ছে অল্টারনারিয়া, কোলেটোট্রিকাম আর একটা হচ্ছে ট্রাইকোডার্মা। এই তিনটে হচ্ছে ডিউটেরোমাইসিটিস
যে ক্লাস ফানজাই তার মধ্যে পড়ছে। তো তাহলে আজকে আমরা 22 থেকে 24 পাতা পর্যন্ত পড়লাম। তো এরপর ডিউটেরোমাইসিটিসের যে বাংলাটা আছে সেটা তোমরা একটু দেখে নিও, এটা তো পিডিএফে তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা আজকে পড়লাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের 22 থেকে 24 নম্বর পাতা পর্যন্ত যে ফানজাই কিংডমটা ছিল, যার মধ্যে আমরা দেখলাম ক্লাস ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস এবং ডিউটেরোমাইসিটিস, সেইগুলো সম্বন্ধে আমরা পড়লাম এবং সেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো মার্ক করতে হবে সেগুলোও আমি তোমাদের বলে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছ যে ছবিটা, এই যে অ্যাগারিকাস যেটা, সেটা তাহলে কোথায় পড়লো? মাশরুম যেটা, সেটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে পড়লো, যেটা ছবিটা আমরা আগে দেখে নিয়েছিলাম। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাস থেকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে আমাদের বায়োলজি স্টাডিমেটের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জানিও, এবং নেক্সট কোন চ্যাপ্টার পড়ালে এনসিইআরটি থেকে তোমাদের ভালো হয় সেটা তোমরা আমাকে জানিও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।